সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র মাহে রমজানের এই শুভ সময়ে বিশ্বের যে যেখান থেকে দেখছেন এখন টেলিভিশন, দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি খালিদ সাইফুল্লাহ বকশী, আর শুরু করছি আপনাদের জন্য রমজান উপলক্ষে বিশেষ আয়োজন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। এই আয়োজনের পাওয়ার্ড বাই স্পন্সর আলিবাবা থিম পার্ক। আমরা মহাগ্রন্থ আল কোরআনের তিলাওয়াত ও অনুবাদ শোনাই এই আয়োজনে। তিলাওয়াতে আমাদের সাথে যোগ দিয়েছেন খুদেকারী খুদে হাফেজ, বিশিষ্টকারী বিশিষ্ট হাফেজ সাদিকুর রহমান। স্বাগত আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমরা কথা না বলে শুরু করি ইনশাআল্লাহ। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। لا جناح عليكم إن طلقتم النساء ما لم تمسوهن أو تفرضوا لهن فريضة ومتعوهن على الموسع قدره وعلى المقتر قدره متاعا بالمعروف حقا على المحسنين وإن طلقتموهن من قبل أن تمسوهن وقد فرضتم لهن فريضة فنصف ما فرضتم إلا أن يعفون أو يعفو الذي بيده عقدة النكاح وأن تعفوا أقرب للتقوى ولا تنسوا الفضل بينكم إن الله بما تعملون بصير حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين فإن خفتم فرجالا أو ركبانا فإذا أمنتم فاذكروا الله كما علمكم ما لم تكونوا تعلمون والذين يتوفون منكم ويذرون أزواجا وصية لأزواجهم متاعا إلى الحول غير إخراج فإن خرجنا فلا جناح عليكم فيما فعلن في أنفسهن من معروف والله عزيز حكيم وللمطلقات متاع بالمعروف حقا على المتقين كذلك يبين الله لكم آياته لعلكم تعقلون। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই পরম করুণাময় দয়াময় আল্লাহর নামে শুরু করছি। এরশাদ হচ্ছে, তোমরা তোমাদের স্ত্রীদের স্পর্শ করবার পূর্বে, তাদের জন্য মোহর ধার্য করার পূর্বে যদি তালাক দিয়ে দাও তবে তাতে তোমাদের কোনো পাপ নেই। তোমরা তাদের কিছু খরচ দেবে, বিত্তবান তার সাধ্যমতো দেবে এবং বিত্তহীন তার সাধ্য অনুযায়ী দেবে। বিধিমতো খরচ প্রদান সৎ কর্মশীলদের উপর কর্তব্য। আর যদি তোমরা তাদের মোহর ধার্য করার পর স্পর্শ করবার পূর্বে তালাক দাও তবে যে মোহর তোমরা ধার্য করেছ তার অর্ধেক দিতে হবে। অবশ্য যদি স্ত্রীরা ক্ষমা করে দেয় অথবা যার হাতে বিয়ের বন্ধন রয়েছে সে যদি ক্ষমা করে দেয় তবে অন্য কথা। আর তোমরা যদি ক্ষমা করে দাও তবে তা হবে তাকওয়ার নিকটবর্তী। তোমরা নিজেদের মধ্যে সহানুভূতির কথা ভুলে যেও না। তোমরা যা করো নিশ্চয়ই আল্লাহ সে ব্যাপারে সম্যক দ্রষ্টা। তোমরা সমস্ত নামাজের প্রতি যত্নবান হবে, বিশেষ করে মধ্যবর্তী নামাজের প্রতি, এবং আল্লাহর উদ্দেশ্যে একান্ত বিনীতভাবে দাঁড়াবে। তবে যদি তোমরা আশঙ্কা করো তাহলে পদচারী অবস্থায় অথবা আরোহী অবস্থায়, তারপর যখন তোমরা নিরাপদ বোধ করবে তখন আল্লাহকে স্মরণ করবে, যেভাবে তিনি তোমাদের শিক্ষা দিয়েছেন যা তোমরা আগে জানতে না। আর তোমাদের মধ্যে যারা স্ত্রী রেখে মৃত্যু মুখে পতিত হবে তারা মৃত্যুর পূর্বে
স্ত্রীদের ঘর থেকে বের না করে দিয়ে তাদের জন্য 1 বছরের ভরণ পোষণের ওসিয়ত করে যাবে। কিন্তু যদি তারা নিজেরা বেরিয়ে যায় তবে বিধিমতো তারা নিজেদের ব্যাপারে যা করবে তাতে তোমাদের কোনো পাপ হবে না। আর আল্লাহ হলেন পরাক্রমশালী, মহাবিজ্ঞ। আর তালাকপ্রাপ্তা নারীদের জন্য বিধিমতো ভরণ পোষণ দেয়া মুত্তাকিনদের উপর কর্তব্য। এভাবেই আল্লাহ তোমাদের জন্যে তার নিদর্শনাবলী বর্ণনা করেন যাতে তোমরা বুঝতে পারো। সময় হয়েছে একটা বিরতি নেবার। দর্শক দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। এই আয়োজনের পাওয়ার্ড বাই স্পন্সর আলিবাবা থিম পার্ক। ছোট্ট একটা বিরতির পর আসছি। স্বাগত আরেকবার, সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। এই আয়োজনের পাওয়ার্ড বাই স্পন্সর আলিবাবা থিম পার্ক। দর্শক, কোরআনে কারিমের তিলাওয়াত এবং অনুবাদ শুনছি। জি। ألم تر إلى الذين خرجوا من ديارهم وهم ألوف حذر الموت فقال لهم الله موتوا ثم أحياهم إن الله لذو فضل على الناس ولكن أكثر الناس لا يشكرون وقاتلوا في سبيل الله واعلموا أن الله سميع عليم من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرة والله يقبض ويبسط وإليه ترجعون ألم تر إلى الملأ من بني إسرائيل من بعد موسى إذ قالوا لنبي له ابعث لنا ملكا نقاتل في سبيل الله قال هل عسيتم إن كتب عليكم القتال ألا تقاتلوا قالوا وما لنا ألا نقاتل في سبيل الله وقد أخرجنا من ديارنا وأبنائنا فلما كتب عليهم القتال تولوا إلا قليلا منهم والله عليم بالظالمين وقال لهم نبيهم إن الله قد بعث لكم طالوت ملكا قالوا أنى يكون له الملك علينا ونحن أحق بالملك منه ولم يؤت سعة من المال قال إن الله اصطفاه عليكم وزاده بسطة في العلم والجسم والله يؤتي ملكه من يشاء والله واسع عليم وقال لهم نبيهم إن آية ملكه أن يأتيكم التابوت فيه سكينة من ربكم وبقية مما ترك آل موسى وآل هارون تحمله الملائكة إن في ذلك لآية لكم إن كنتم مؤمنين ما شاء الله। এরশাদ হচ্ছে, তুমি কি তাদের দেখনি যারা মৃত্যু ভয়ে নিজেদের আবাস ভূমি ছেড়ে বেরিয়ে গিয়েছিল? তারা ছিল হাজার হাজার। তারপর আল্লাহ তাদের বললেন, মরে যাও। পরে তাদের তিনি জীবিত করলেন। নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি অনুগ্রহশীল, কিন্তু অধিকাংশ মানুষ শুকরিয়া জ্ঞাপন করে না। আর তোমরা আল্লাহর পথে লড়াই করো এবং জেনে রেখো আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। এমন ব্যক্তি কে আছে যে আল্লাহকে উত্তম ঋণ দেবে, তারপর তিনি তার জন্য বহু গুণে তা বৃদ্ধি করে দেবেন? আল্লাহই সংকুচিত করবেন এবং তিনিই বিস্তৃত করেন এবং তারই কাছে তোমাদের একদিন ফিরে যেতে হবে। মূসার পরে তুমি কি বনী ইসরাইলের নেতাদের দেখনি যখন তারা তাদের নবীকে বলেছিল, আমাদের জন্য একজন শাসক নির্ধারিত করে দিন,
যাতে আমরা আল্লাহর পথে যুদ্ধ করতে পারি। তখন নবী বলল, এমন তো হবে না যে নবী তোমাদের প্রতি যুদ্ধের বিধান দেয়া হয় তখন আর তোমরা যুদ্ধ করবে না? তারা বলল, আমাদের কি হয়েছে যে আমরা আল্লাহর পথে যুদ্ধ করব না? অথচ আমরা বিতাড়িত হয়েছি আমাদের আবাসভূমি ও সন্তান সন্ততিদের থেকে। তারপর যখন তাদের যুদ্ধের বিধান দেয়া হলো তখন অল্প সংখ্যক ছাড়া তাদের সবাই পৃষ্ঠ প্রদর্শন করল। আল্লাহ জালিমদের সম্বন্ধে সবিশেষ অবহিত। আর তাদের নবী তাদের বলেছিল, নিশ্চয়ই আল্লাহ তালুতকে তোমাদের জন্য শাসক করে দিয়েছেন। তারা বলেছিল, তা কেমন করে হয় যে তার কর্তৃত্ব চলবে আমাদের উপর? অতঃপর তার চেয়ে আমরা কর্তৃত্বের অধিক হকদার এবং সম্পদের দিক থেকেও ততটা সচ্ছল নয়। নবী বলল, আল্লাহই তাকে তোমাদের মনোনীত করেছেন এবং জ্ঞানে ও দেহে প্রাচুর্য দিয়েছেন। আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে নিজ কর্তৃত্ব প্রদান করেন। আল্লাহ প্রাচুর্যময় ও সর্বজ্ঞ। আর তাদের নবী তাদের আরো বলল, তালুতের কর্তৃত্বের আলামত হলো তোমাদের কাছে তোমাদের প্রভুর তরফ থেকে একটা সিন্দুক আসবে তোমাদের মনের প্রশান্তির জন্যে। তাতে থাকবে মূসা ও হারুনের বংশধরদের পরিত্যক্ত কিছু সামগ্রী যা ফেরেশতারা বয়ে আনবে। অবশ্যই এতে রয়েছে তোমাদের জন্য নিশ্চিত নিদর্শন, যদি তোমরা প্রকৃত মুমিন হও। দর্শক, সময় হয়েছে আরও একটা বিরতি নিবার। আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী, পাওয়ার্ড বাই আলিবাবা থিম পার্ক। এই আয়োজনে শোনাচ্ছি কোরআন তিলাওয়াত ও অনুবাদ। ছোট্ট একটা বিরতির পর আবার আসছি ইনশাল্লাহ। স্বাগত আরেকবার, সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। দর্শক, দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। এই আয়োজনের পাওয়ার্ড বাই স্পন্সর আলিবাবা থিম পার্ক। দর্শক, কোরআনে কারিমের তিলাওয়াত এবং অনুবাদ শুনছি। জি। فلما فصل طالوت بالجنود قال إن الله مبتليكم بنهر فمن شرب منه فليس مني ومن لم يطعمه فإنه مني إلا من اغترف غرفة بيده فشربوا منه إلا قليلا منهم فلما جاوزه هو والذين آمنوا معه قالوا لا طاقة لنا اليوم بجالوت وجنوده قال الذين يظنون أنهم ملاقو الله كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله والله مع الصابرين ولما برزوا لجالوت وجنوده قالوا ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين فهزموهم بإذن الله وقتل داود جالوت وآتاه الله الملك والحكمة وعلمه مما يشاء ولولا دفع الله الناس بعضهم ببعض لفسدت الأرض ولكن الله ذو فضل على العالمين تلك آيات الله نتلوها عليك بالحق وإنك لمن المرسلين تلك الرسل فضلنا بعضهم على بعض منهم من كلم الله ورفع بعضهم درجات وآتينا عيسى ابن مريم البينات وأيدناه بروح القدس ولو شاء الله ما اقتتل الذين من بعدهم من بعد ما جاءتهم البينات ولكن اختلفوا فمنهم من آمن ومنهم من كفر ولو شاء الله ما اقتتلوا ولكن الله يفعل ما يريد। এরশাদ হচ্ছে, তারপর তালুত যখন সৈন্য সামন্ত নিয়ে বের হলো তখন সে বলল, নিশ্চয়ই আল্লাহ তোমাদের পরীক্ষা করবেন একটি নদী দিয়ে। যে কেউ
সেই নদীর পানি পান করবে সে আমার নয়, আর যে কেউ তার স্বাদ গ্রহণ করবে না সে অবশ্যই আমার। কিন্তু কেউ তার হাতের আজলা ভরে সামান্য পানি পান করলে তার তেমন কোনো দোষ হবে না। অতঃপর তাদের অল্প সংখ্যক ছাড়া সবাই পানি পান করল। পরে যখন তালুত ও তার সঙ্গী ইমানদাররা তা অতিক্রম করল, তখন তারা বলল, আজ আমাদের জালুত ও তার সৈন্যবাহিনীর সাথে যুদ্ধ করার মতো শক্তি নেই। কিন্তু যারা দৃঢ়ভাবে ধারণা রাখত যে আল্লাহর সাথে তাদের সাক্ষাৎ ঘটবেই, তারা বলল, আল্লাহর হুকুমে ক্ষুদ্র দল বিজয়ী হয়েছে এবং বৃহৎ দলের মোকাবেলায়, আর আল্লাহ তো রয়েছেন ধৈর্যশীলদের সাথে। তালুত এবং তার সৈন্যবাহিনী যখন জালুত ও তার সৈন্যবাহিনীর সম্মুখীন হলো, তখন তারা বলল যে, হে আমাদের প্রভু, ধৈর্য দাও আমাদের মনে, দৃঢ়পদ রাখো আমাদের, আর সাহায্য করো আমাদের কাফের জাতির বিরুদ্ধে। তারপর তারা আল্লাহর হুকুমে জালুতের বাহিনীকে পরাস্ত করল এবং দাউদ জালুতকে হত্যা করল। আর আল্লাহ দাউদকে রাজ্য ও হেকমত দান করলেন এবং তাকে শিখালেন যা তিনি শিখতে চাইলেন। মানব জাতির কতককে যদি কতকের দ্বারা আল্লাহ প্রতিহত না করতেন, তাহলে গোটা পৃথিবী বিপর্যস্ত হয়ে যেত। কিন্তু বিশ্ববাসীর প্রতি আল্লাহ হলেন পরম করুণাময়। এসব আল্লাহর আয়াত, আমি তোমার কাছে তা যথাযথভাবে পাঠ করছি, আর তুমি তা নিশ্চিতভাবে রাসূলদের অন্তর্ভুক্ত। এই রাসূলগণ, এদের কতককে আমি কতকের উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। তাদের কারো সাথে আল্লাহ কথা বলছেন এবং কাউকে উচ্চ মর্যাদা দান করেছেন। আমি মারিয়ামের পুত্র ঈসাকে স্পষ্ট প্রমাণ প্রদান করেছি এবং জিবরিলের মাধ্যমে তাকে শক্তি দান করেছি। আর যদি আল্লাহ ইচ্ছে করতেন, তাহলে তাদের পরবর্তীরা তাদের কাছে পরিষ্কার নির্দেশ এসে যাবার পর যুদ্ধ বিগ্রহে লিপ্ত হতো না। কিন্তু তাদের মধ্যে মতবিরোধ ঘটল, ফলে তাদের কতক ঈমান আনলো এবং কতক কুফুরিকে গ্রহণ করল। আল্লাহ ইচ্ছা করলে তারা যুদ্ধ বিগ্রহে লিপ্ত হতো না, কিন্তু আল্লাহ তো তাই করেন যা তিনি ইচ্ছে করেন। দর্শক, সময় হয়েছে আরও একটা বিরতি নেবার। আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী, পাওয়ার্ড বাই আলিবাবা থিম পার্ক। এই আয়োজনে শোনাচ্ছি কোরআন তিলাওয়াত ও অনুবাদ। ছোট্ট একটা বিরতির পর আবার আসছি ইনশাল্লাহ। দর্শক, সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। এই আয়োজনের পাওয়ার্ড বাই স্পন্সর আলিবাবা থিম পার্ক। আমরা কোরআনে কারিমের তিলাওয়াত ও অনুবাদ শুনছিলাম। জি। يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة والكافرون هم الظالمون الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم لا إكراه في الدين قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات
أولئك أصحاب النار هم فيها خالدون এরশাদ হচ্ছে, হে যারা ঈমান এনেছো, তোমরা ব্যয় করো তা থেকে যা আমি তোমাদের দিয়েছি, সেদিন আসার পূর্বে যেদিন থাকবে না ক্রয় বিক্রয়, বন্ধুত্ব আর না কোনো সুপারিশ। আর কাফেররাই প্রকৃত জালিম। আল্লাহ তিনি ছাড়া কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তাকে স্পর্শ করতে পারে না তন্দ্রা আর না নিদ্রা। আসমান ও জমিনে যা কিছু আছে সব কিছুই তো তার। এমন কে আছে যে তার কাছে সুপারিশ করবে তার অনুমতি ছাড়া? তাদের সামনে ও পেছনে যা কিছু রয়েছে তা সবই তিনি জানেন। যা তিনি ইচ্ছে করেন তাছাড়া জ্ঞান সীমা থেকে আর কোনো কিছুই আয়ত্ত করতে পারে না। তার আসন আসমান ও জমিনকে পরিবেষ্টন করে আছে, আর এদের রক্ষণাবেক্ষণ তাকে ক্লান্ত শ্রান্ত করে না। তিনি মহান, তিনি মহান শ্রেষ্ঠ। তিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। নিশ্চয়ই সুস্পষ্ট হয়ে গেছে সৎ পথ ভ্রান্ত সব পথ থেকে। যে অস্বীকার করবে তাগুতকে এবং ঈমান আনবে আল্লাহর প্রতি, সে এমন এক দৃঢ় হাতল ধারণ করবে যা কখনো ভাঙবার নয়। আল্লাহ তাআলা সর্বশ্রোতা, মহাবিজ্ঞ। যারা ঈমান এনেছে আল্লাহ তাদের অভিভাবক। তিনি তাদের বের করে আনেন অন্ধকার থেকে আলোতে। আর যারা কুফরি করে তাগুত তাদের অভিভাবক। তারা তাদের আলো থেকে বের করে অন্ধকারে নিয়ে যায়। এরাই দোজখের অধিবাসী, সেখানে তারা চিরকাল থাকবে। ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين صدق الله العظيم মাশাআল্লাহ। ইরশাদ হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন, তুমি কি দেখোনি সেই লোকটিকে যে ইব্রাহিমের সাথে তার পালনকর্তার ব্যাপারে বাদানুবাদ করেছিল, এ কারণে যে আল্লাহ তাকে কর্তৃত্ব দিয়েছিলেন। যখন ইব্রাহিম বলল, আমার পালনকর্তা তিনি যিনি জীবন দান করেন এবং যিনি মৃত্যু ঘটান, তখন সে বলল, আমিও তো জীবন দান করি ও তার মৃত্যু ঘটিয়ে থাকি। ইব্রাহিম বলল, আল্লাহ তো সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন, পারলে তুমি তাকে পশ্চিম দিক থেকে উদিত করো। তখন সেই কাফের হতবুদ্ধি হয়ে পড়ল। আল্লাহ সীমা লঙ্ঘনকারী লোকদের সৎ পথে পরিচালিত করেন না। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা পবিত্র কোরআনে কারিমের তিলাওয়াত শুনলাম এবং এর অনুবাদে শুনলাম। দর্শক, আপনারা এখন রজনী দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসির সৌজন্যে এবং এই আয়োজনটির পাওয়ার্ড বাই স্পন্সর আলিবাবা থিম পার্ক। আজ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।